বিরল অস্ত্রোপচারে সফল বর্ধমান হাসপাতাল। সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মধ্যে দ্বিতীয় বলে দাবি বর্ধমান হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষের। চলতি মাসের প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে আসেন 18 বছর বয়সী এক যুবতী। বর্ধমান জেলার বাসিন্দা ওই যুবতীর শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় যুবতীর পেটে ছোট ছোট জল ভরা বেলুনের মতো অসংখ্য সিস্ট রয়েছে। দীর্ঘ কয়েকদিনের পরীক্ষা নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় বর্ধমান হাসপাতাল। সিনিয়র চিকিৎসকদের নিয়ে চলে আলাপ আলোচনা। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় অস্ত্রোপচারের। অ্যানেস্থেশিয়া সহ 8 জন চিকিৎসকের দল প্রায় 4 ঘন্টা প্রচেষ্টার ফলে সফল হয় অস্ত্রোপচারে। সোমবার এই বিরল অস্ত্রোপচারের সাফল্যের কথা জানিয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তথা ভাইস প্রিন্সিপাল তাপস কুমার ঘোষ। তিনি বলেন, চলতি মাসের 2 তারিখে চিকিৎসার জন্য আসেন বর্ধমানের ওই যুবতী। চিকিৎসকেরা পরীক্ষা করে জানতে পারেন যুবতীর পেটে ছোট ছোট জলভরা বেলুনের মতো প্রায় 1000 খানেক সিস্ট রয়েছে। এই রোগটিকে ডাক্তারি পরিভাষায় হাইডাটি সিস্ট বলা হয়। এটি সাধারণত বিষক্রিয়া স্যালাড ও শাকসবজি থেকে হয়ে থাকে। এই রোগটি লাংসে এবং লিভারে জলভরা বেলুনের মতো হয়। এই ক্ষেত্রেও যুবতীর পেটের ভিতরে জলভরা বেলুনের মতো হয়েছিল। সেইগুলো খুব সূক্ষ্মভাবে একটি একটি করে বের করতে হয়। যেহেতু এগুলো খুব সূক্ষ্ম, যাতে বের করার সময় কোনো কারণে ফেটে না যায় সেদিকেই লক্ষ্য রেখে এই অপারেশনটি করা হয়। চিকিৎসকেরা 4 ঘন্টা অপারেশনে সফল হয় এবং ওই যুবতী এখন সুস্থ আছে বলে জানান তাপসবাবু। চিকিৎসকেরা হলেন এইচওডি চিকিৎসক নিশীথ চন্দ্র কর্মকার, সার্জেন্ট ডক্টর প্রণব কুমার ঘোষ, নাজামুল সফেদ জামাদার, ডক্টর রিজাউন উজ্জামান, ডক্টর কুশল চ্যাটার্জি, ডক্টর অপর্ণা শুভন, ডক্টর অনন্যা চৌধুরী, ডক্টর সুমন্ত ঘোষ চৌধুরী, ডক্টর সৌমেন মণ্ডল, বিকাশ বিষয়। হসপিটালের সার্জারি ডিপার্টমেন্টে একটা খুব ভালো অপারেশন হয়েছে এবং এই অপারেশনটি খুব রেয়ার বলতে পারেন। বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের হিস্ট্রিতে এই অপারেশনটা প্রথম এবং গোটা স্টেটের মধ্যেও এটা আমরা খুব পরিসংখ্যান যা পাচ্ছি তাতে মনে হয় হয়তো 2-3টে কেস হয়তো হয়েছে। এইটা পোশাকি নাম যদি বলেন যে হাইডাটি সিস্ট হচ্ছে এক ধরনের জুনোটিক ডিজিজ, যেটা আমাদের মানুষের শরীরে বিভিন্ন ইনফেক্টেড স্যালাড থেকে আসে বা শাকসবজি থেকে আসে। তো সেইখানের মানুষ যখন সেই ইনফেক্টেড শাকসবজি বা স্যালাড খায় তখন সেখান থেকে ওই জীবাণুটা শরীরে ঢুকে মেনলি লিভার এবং লাংসে জল ভরা বেলুনের মধ্যে সিস্ট তৈরি হয়। এক্ষেত্রে যেটা হয়েছিল, আমরা যে পেশেন্টটিকে পেয়েছিলাম বয়স 18 বছর এবং অবিবাহিত মহিলা পেশেন্ট। উনি গত 3-4 মাস ধরে আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছিলেন, ওনার ওয়েট কমে যাচ্ছিল, ওনার পেট ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা অস্বাভাবিক মাত্রায় পেট বেড়ে যাচ্ছিল, উনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিলেন, ওনার রক্তের পরিমাণ কমতে থাকছিল এবং খাওয়া দাওয়া উনি প্রায় ছেড়েই দিয়েছিলেন। এরকম অবস্থা আমাদের এখানে আসার জল ভরা বেলুনের মতো এক গাদা জিনিস কিছু একটা ঢুকে আছে। সেইটা আরও পরবর্তীকালে পরীক্ষা সিটি স্ক্যান করার পরে ওনারা বোঝেন যে এটা হাইডাটি সিস্ট, যেটা খুব আনকমন। পেটের ভেতরে আমরা যেটা বলি পেরিটোনিয়াম, যেটা পেটের ভেতর আমাদের যে নাড়িভুড়ি আছে তাকে কভার করে একটা পাতলা ঝিল্লি বা পর্দা থাকে, সেটাকে বলি আমরা পেরিটোনিয়াম। সেই পেরিটোনিয়ামে গায়ে এরকম অজস্র জল ভরা বেলুনের মতো তৈরি হয়ে গোটা পেটটাকে ভর্তি করে দিয়েছে এবং খাদ্যনালী থেকে আরম্ভ করে সমস্ত কিছুকে একদম চেপে দিয়েছে। সেই জন্যই মহিলা খাওয়া দাওয়া করতে পারছিলেন না। এই বুড়ি ফুটো হয়ে যেতে পারে। আর একটা বিপদ হচ্ছে, ছাড়িয়ে আনতে গেলে জল ভরা বেলুনটা ফেটে যেতে পারে। তাতে কি হচ্ছে, ওই বেলুনের ভেতর যে জলের মধ্যে যে সিস্টেমের অংশটা থাকে সেইটা কিন্তু অ্যালার্জি। হাইডাটি সিস্ট আমাদের লিভার এবং লাংসে আমরা অপারেশন করেছি, কিন্তু পেটের ভেতরে এতগুলো সিস্ট একসাথে অপারেশনটা আমাদের এখানে করব। মানে কি কি হচ্ছে, মানে ক্লাসিক্যালি ডাক্তারি পরিভাষায় বলাটাকে একটা জুনোটিক ডিজিজ। মানে এটা অ্যানিমাল থেকে অ্যানিমালের মধ্যে আসে। মানুষ হচ্ছে অ্যাক্সিডেন্টাল হোস্ট। মানে এটা সাইকেলটা, ডিজিজের সাইকেলটা কিন্তু অ্যানিমাল থেকে অ্যানিমালের মধ্যেই ঘোরাঘুরি করে। মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি ইনভলভ হয়। এবং অ্যাক্সিডেন্টালি ইনভলভটা হয় কীভাবে, মানে যদি কিছু কিছু শাকসবজি থাকে যেগুলো আমরা কাঁচা খেতে পছন্দ করি বা কাঁচাই খাওয়া হয়, যেমন ধরুন স্যালাডের সঙ্গে যেগুলো লেটুস বা কোরিয়েন্ডার লিভ, ধনে পাতা যেটা, বা গাজর, এই ধরনের খাবার যেগুলো আমরা স্যালাডে কাঁচা খাই, সেইখান থেকে কিন্তু যদি মানে পর্যাপ্ত পরিমাণে ধোয়া না হয়
সেক্ষেত্রে কিন্তু এই লার্ভাটা মানুষের শরীরে চলে আসে। আদারওয়াইজ এটা কিন্তু ওই তৃণভোজী প্রাণী এবং কুকুর এর মধ্যেই এই রোগটা ঘোরাঘুরি করে। মানুষ হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইনভলভ। সেই জন্যে আমাদের মানে এটা আমাদের কমিউনিটির কাছে মেসেজ যে যে ধরনের শাকসবজি কাঁচা খাওয়া হয় সেগুলো পর্যাপ্ত পরিমাণে ধুয়ে খান, বা যেখানে আপনার মনে হয় যে শাকসবজি পর্যাপ্ত ধোয়া হয়েছে কিনা এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে সেই খাবারগুলো অ্যাভয়েড করে যান। ধরুন এখন পরিস্থিতি এমন হয়েছে কি আপনি হোটেলে খাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এনশিওর করতে পারবেন না কি পর্যাপ্ত পরিমাণে ধোয়া হয়েছে কিনা, তাহলে হোটেলে এই ধরনের খাবারগুলো না খাওয়া হয়। বাড়িতে যখন আমরা খাবো সেটা যেন পর্যাপ্ত পরিমাণে আমরা ধুয়ে খাই, তাহলে এটা